সবথেকে বড় ব্যাপার যেটা যে গতকাল যখন এই তরুণীর দেহ শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় তখন শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল বডিটা রেফার করে দেয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে এবং ডিজিজ ফ্যামিলি অর্থাৎ মৃতার পরিবারের কিন্তু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পোস্টমর্টমে কোনো আপত্তি ছিল না, কিন্তু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার সিঙ্গুরের যে এই তরুণী যার নার্স তার দেহর পোস্টমর্টম না করে তারা ওখান থেকে বডিটা রেফার করে দেয়। এবং সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্ট সেটা হচ্ছে যে তারা যখন রেফার করে কলকাতা মেডিকেল কলেজে, যে চিঠি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের তরফ থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে পাঠানো হয়, সেখানে লাস্ট দুটো লাইন খুব সিগনিফিকেন্ট। সেখানে বলা হচ্ছে, নাও অ্যাজ পার মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দ্য কেস ইজ বিং সেন্ট টু ইয়োর ফর পোস্টমর্টম এক্সামিনেশন। এই সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি সেটা অনুকূলে নয়, তার জন্য দেহটা আমরা এখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি পোস্টমর্টমের জন্য। সব থেকে বড় যেটা প্রশ্ন যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার তিনি মনে করলেন যে হাসপাতালের আশেপাশে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা ঠিকঠাক নেই, ঠিক সেই কারণেই তারা পোস্টমর্টম করতে পারবেন না। তিনি পুলিশকে জানালেন না কেন? পুলিশের তো দায়িত্ব ল অ্যান্ড অর্ডার দেখা। চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তো ছিলেন, শ্রীরামপুর ওয়ালসের বাইরে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব তো তাদের। তাহলে তো হাসপাতালের সুপারের চন্দননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। যদি তার মনে হতো যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন সেটা অনুকূলে নয়, তিনি কেন বডিটা রেফার করে দিলেন? কেন সংশ্লিষ্ট এলাকার পুলিশ আধিকারিকদের জানালেন না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। গতকাল মৃতার পরিবার সাথে কথা বলে হুগলি রুরাল পুলিশ এই দেহ নিয়ে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে যায়। ওয়ালস হাসপাতাল কর্তৃপক্ষ বডিটা রেফার করে পাঠায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশ বর্গ, সেখানে মৃতার পরিবার পোস্টমর্টম করতে রাজি ছিলেন না, কারণ তারা দেখছেন যে দেহ নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছে। হাসপাতাল বলছে পিএম করব না, কারণ রাজনৈতিক পরিস্থিতি সেটা অনুকূলে নয়। ঠিক সেই জায়গা থেকেই পরিবারের সদস্যরা আরো বেশি অসহায় হয়ে গেছেন। তারা বারবার বলছেন সেই কারণে যে কেন্দ্রীয় একটা হাসপাতাল আমরা যেখানে রয়েছি এইমসে তারা করার জন্য গতকাল রাতে হুগলি রুরাল পুলিশের তরফ থেকে এই এইমস হাসপাতালের যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে একটা রিকিউজিশন দেওয়া হয় এবং সেই রিকিউজিশনে তারা বলেন যে মৃতার পরিবার চাইছেন যে এইমসে পোস্টমর্টমটা করতে। এইমস হাসপাতাল সেটা অ্যাপ্রুভাল দিলে আজ ভোরবেলা দেহ নিয়ে আসা হয়। এখন পোস্টমর্টম শুরু হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন যে এই যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, এই যে শব্দবন্ধ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার লিখছেন এবং এইটা লিখে তিনি বডিটা রেফার করে দিচ্ছেন, কেন কি সোশিও পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছিল যার জন্য এই আনন্যাচারাল ডেথ কেসের দেহ তিনি পোস্টমর্টম করতে পারলেন না? কি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীরামপুর ওয়ালসের বাইরে যেটা তিনি চন্দননগর কমিশনারেটকেও জানালেন না বা পুলিশকে জানালেন না? তিনি কি আদৌ পুলিশকে জানিয়েছিলেন? যদি পুলিশকে জানিয়ে থাকেন তাহলে সেই পরিস্থিতি কেন ঠিক করা গেল না? সেখানে কেন পোস্টমর্টম করা গেল না? এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।